এদের একটা রুফটপ রেস্টুরেন্ট আছে যেখান থেকে ভিউটা কিন্তু ভীষণ সুন্দর, গঙ্গা ভিউ পাবেন। এই হলো বারান্দা যেখান থেকে আপনারা গঙ্গা দেখতে পাচ্ছেন। এখন রয়েছি গঙ্গা ভাইবসের একটা গ্রাউন্ড ফ্লোরে একটা রুমে। হোটেল ভগবতী নিবাসের প্রতিটা রুম থেকেই গঙ্গা ভিউ রয়েছে মিশ্র ভবনের একটি রুমে। এই রুমটা কিন্তু 3 বেডেড রুম। এখানে বসে খাবার খেতে খেতে বা চা কফি খেতে খেতে গঙ্গা দেখতে দারুণ লাগবে, তাই এদের রেস্টুরেন্টটা আমি দেখাচ্ছি। আমরা বাঙালিরা পুরী, দীঘা, দার্জিলিং এর পরে যে জায়গাটা ঘুরতে খুব ভালোবাসি সেটা হচ্ছে হরিদ্বার। হরিদ্বার আসতে কিন্তু আমরা সবাই ভীষণ পছন্দ করি, কারণ তার প্রধান কারণ হচ্ছে গঙ্গা। এবং হরিদ্বারে আসলে আমরা চেষ্টা করি গঙ্গার কাছাকাছি থাকতে, কিন্তু অনেকেই কিন্তু জানি না গঙ্গার কাছাকাছি কি কি থাকার ব্যবস্থা আছে, কোন হোটেল পাবো যেখান থেকে ঘরে বসে গঙ্গা দর্শনও করতে পারবো, সেরকম রুম কিন্তু আমরা অনেক সময় পাই না। তো আমি আজকে আপনাদের জন্য গঙ্গার একদম ঘরে বসে গঙ্গা দর্শন যাতে করতে পারেন সেরকম কিছু হোটেলের সন্ধান নিয়ে এসেছি। তাই আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকুন। আমি এখান থেকে ভিডিওটা শুরু করছি। আমি বেশ কিছু হোটেল দেখাবো এবং সেখানকার রুমের ট্যারিফ কি আছে দেখাবো, আর তার সঙ্গে ফোন নাম্বার তো দেবোই, তাতে করে যাতে আপনারা বেড়াতে আসছেন যারা, তাদের কোনো অসুবিধা না হয়, তা আপনারা ওখানে ফোন করে কথা বলে নিয়ে বুক করে চলে আসতে পারেন। চলুন তাহলে আমার ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আমি একদম গঙ্গার সামনেই দাঁড়িয়ে রয়েছি। জায়গাটার নাম হচ্ছে বিষ্ণুঘাট, পিছনে লেখাও আছে বিষ্ণুঘাট। এই বিষ্ণুঘাটেই প্রচুর হোটেল আছে যেগুলো খুব সুন্দর, যেখান থেকে রুম রিভার ভিউ পাওয়া যায় এবং পাওয়া যাচ্ছে, এবং এখানকার ট্যারিফও এমন কিছু বেশি নয়, খুব ভালো মোটামুটি একটা রেঞ্জের মধ্যে আপনারা এখানে থাকতে পারছেন। চলুন তাহলে আমি ভিডিওটা শুরু করছি এখান থেকে। আমি রয়েছি হরিদ্বারে খুব সুন্দর একটা জায়গায়, বিষ্ণুঘাটে। বিষ্ণুঘাট মানে একদম হরিদ্বারের গঙ্গার পাশে যে রাস্তাটা গেছে সেইখানে। এখানে রয়েছে অনেক হোটেল। আমি এখন রয়েছি খুব সুন্দর একটা হোটেলে, যেটা থেকে ঘরে বসেই গঙ্গার দর্শন আপনারা করতে পারবেন। বাইরে এসে সামনে দাঁড়ালে গঙ্গা দেখতে পাবেন, নিজস্ব এদের ঘাট রয়েছে। আমি রয়েছি হোটেল গঙ্গা নিহারে। গঙ্গা নিহারের রিসেপশনে আমি দাঁড়িয়ে রয়েছি। চলুন আমি এখন গঙ্গা নিহারেরই যে একটা রুম আপনাদের দেখিয়ে দেবো, এখানকার রুমের ট্যারিফ কি আছে আপনাদের সঙ্গে শেয়ার করবো। হোটেল গঙ্গা নিহারের 107 নম্বর রুমে আমি দাঁড়িয়ে আছি। এটা একটা ডাবল বেডরুম। রুমে তেমন কিছু বিশেষ কিছু নেই। ডাবল বেড, একটা খাট রয়েছে, একটা দুপাশে দুটো চেয়ার রয়েছে, একটা ছোট্ট টেবিল রয়েছে, আর রয়েছে একটা টিভি। রয়েছি হোটেল গঙ্গা নিহারের 203 নম্বর রুমে। এই রুমটা একটা বড় বেড রয়েছে, 3 জন থাকা যেতে পারে, 2 থেকে 3 জন। পাশে দুটো সোফা, একটা ছোট্ট টেবিল রয়েছে, আর এখানে রয়েছে একটা টিভি, আর সঙ্গে আয়না রয়েছে, আর ভেতরের দিকে রয়েছে একটা দেওয়ালে একটা ছোট্ট ওয়ার্ডরুম। এই রুমের স্পেশালিটি হচ্ছে এটা কিন্তু রিভার ভিউ রুম। ঘরে বসে আপনারা গঙ্গা দর্শন করতে পারবেন। এই যে জানলা, এই জানলা থেকে দেখা যাচ্ছে বিষ্ণুঘাটের গঙ্গা। রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচড ওয়াশরুম, বেসিন রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, আর রয়েছে গিজার। চলে এলাম একটা রিভার ভিউ রুমে। এটা গ্রাউন্ড ফ্লোরে। এখানে ঘর থেকে আপনারা গঙ্গা দেখতে পাবেন। এখানে দুটো রুম রয়েছে পাশাপাশি। এই রুমটা হচ্ছে 2 জন থাকতে পারবেন, আর এই পাশে আরেকটা রুম রয়েছে, এই রুমেও 2 জন থাকতে পারবেন। 4 বেডেড রুম, সঙ্গে টিভি রয়েছে, আর এর সঙ্গে একটা বিরাট ফার্ম হাউস, একটা সুন্দর একটা বারান্দা রয়েছে। এই হলো বারান্দা যেখান থেকে আপনারা গঙ্গা দেখতে পাচ্ছেন। দেখুন কি সুন্দর গঙ্গা, এবং এই হলো এদের ঘাট। আপনি চাইলে এখান থেকে যদি কেউ গঙ্গা স্নান করতে যান, এখানে কিন্তু স্নান করে নিতে পারেন। এই হলো রুমটার ওয়াশরুম, বেশ বড় ওয়াশরুম, বেসিন আছে, ওয়েস্টার্ন টয়লেট। নন এসি রুমের ভাড়া পড়ছে, শুরু হচ্ছে 800 টাকা থেকে, এবারে 1000 হতে পারে, 1200 হতে পারে, অ্যাকর্ডিং টু সিজন। আর যদি এসি রুম নেন তাহলে 1500 টাকা থেকে শুরু হচ্ছে, সেটা 2000 হতে পারে, 2200 হতে পারে, 2500 হতে পারে, সেটাও কিন্তু অ্যাকর্ডিং টু সিজন। কারণ যদি অফ সিজন থাকে তাহলে কিন্তু এর ভাড়া অনেকটাই কমে যাচ্ছে। আবার যখন ভিড় হতে পারে, পুজোর সময় তো একটা বিরাট সিজন, তারপরে চারধাম যাত্রার সময় যে সিজন, তখন কিন্তু রেটটা অনেকটাই হাই হয়ে যাবে। আমি আপনাদের দেখাচ্ছি হরিদ্বারে একদম গঙ্গার ধারে বিষ্ণুঘাটের কিছু হোটেল। এবার যে হোটেলটা দেখাচ্ছি, হোটেলটির নাম হলো হোটেল ভগবতী নিবাস। এইটা একদম গঙ্গার ধারে, একদম দেখতে পাচ্ছেন আপনারা, সঙ্গেই রয়েছে গঙ্গা। হোটেল ভগবতী নিবাসের প্রতিটা রুম থেকেই গঙ্গা ভিউ রয়েছে। এখানকার ফোন নাম্বার হচ্ছে 09639501644। এছাড়াও ল্যান্ডলাইন নাম্বার আছে, আমি আপনাদের ইয়েতে দিয়ে দেবো, আমার ভিডিওতে দিয়ে দেবো। আর এখানকার ট্যারিফ শুরু হচ্ছে 1000 টাকা থেকে 1500 টাকা, যেটা নন এসি। আর যদি আপনারা এসি নেন তাহলে পড়ছে 2000 থেকে 2500 টাকা। সেটা হচ্ছে সবই, এগুলো হচ্ছে ডাবল বেডেড রুম। আর যদি আপনার 4 বেডেড রুম চান, এসি রুম মোটামুটি 3 থেকে 3500 টাকার মতো এদের পড়বে। আপনারা যদি এখানে এসে থাকতে চান, যে ফোন নাম্বার দিচ্ছি সেখানে যোগাযোগ করে রেটটা জেনে নেবেন।
বিষ্ণুঘাটে এসে আমি এখন যে হোটেলটায় রয়েছে, এই হোটেলটা কিন্তু বেশ পুরনো একটা হোটেল। এখানে আমি বেশ কয়েকবার থেকেছি। হোটেল মিশ্র ভবন, এইটার সঙ্গেও কিন্তু একদম গঙ্গা রয়েছে। এখানে এর বেশ কিছু রুম থেকে সুন্দরভাবে গঙ্গা ভিউ পাবেন। এই হোটেলটা অনেকটা পুরনো হোটেল। আমি একদম এদের সামনেটা ঢুকেই যে জায়গাটা রয়েছে সেখানে দাঁড়িয়ে রয়েছি। আমি এদেরই একটা রুম আপনাদেরকে দেখাবো। চলুন এই রুমটা তাহলে একটু দেখে নেওয়া যাক। রয়েছে মিশ্র ভবনেরই একটি রুমে। এই রুমটা কিন্তু 3 বেডের রুম। আপনাদের আগেই বললাম হোটেলটা খুব পুরনো, আপনার কনস্ট্রাকশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন হোটেল পুরনো, এবং এর সঙ্গেই রয়েছে একদম গঙ্গা। বাইরে বেরোলে আমি জাস্ট গঙ্গার দিকে দেখাবো আপনাদের, গঙ্গার দিকটা। এই হলো গঙ্গা, রুম থেকেই গঙ্গা দেখতে পাবেন। এই রুমগুলোর সঙ্গেই রয়েছে কমন ব্যালকনি। এখানে পাশাপাশি দুটো রুম রয়েছে, রুমের সঙ্গে রয়েছে কমন ব্যালকনি। আর দেখতে পাচ্ছেন এই ঠিক ব্যালকনি থেকেই আমি কিন্তু গঙ্গাটা এবার দেখাচ্ছি। যে রুমটা আপনাদের দেখালাম সেই রুমটা ভাড়া পড়ছে 1000 থেকে 1200 টাকার মতো। মোটামুটি 3 থেকে 4 জন এই রুমটা থাকতে পারেন। এরপরে সিজন অনুযায়ী তো ভ্যারি করবে, অফ সিজনে কম আর সিজনে একটু বেশি পড়বে। আর এই রুমের সাথে এই যে ব্যালকনিটা পাচ্ছেন, এই ব্যালকনিটাই এখানকার উপরি পাওনা। আমি সেরকমই কিছু হোটেলস আপনাদের দেখাচ্ছি। তবে একটা জিনিস বলে রাখি, এখন কিন্তু গঙ্গায় জল নেই, আপনারা দেখতে পাচ্ছেন। তার কারণ হচ্ছে 2 দিন আগে বৃষ্টি হওয়াতে জলটা অনেকটাই বেড়ে গিয়েছিল, সেই জন্য জলটা আপাতত আটকে রাখা হয়েছে। নিচেও এদের বেশ কিছু রুম রয়েছে, আমরা দেখালাম একটু ওপরের দিকে রুম, আর নিচেও বেশ কিছু রুম রয়েছে। এখানেও কিন্তু রিভার ভিউ, তবে অ্যাটাচ টয়লেট পাবেন না, টয়লেটটা আলাদা করে রয়েছে। আর যদি আপনারা একটু কমের মধ্যে থাকতে চান, কম বাজেটে হরিদ্বার ট্যুর করতে চান, তাহলে এই নিচের রুমগুলো এসে দেখতে পারেন। যদি পছন্দ হয় তখন তাহলে নিতে পারেন। আর ফোন নাম্বার তো আছে, ফোন নাম্বারে কথা বলে নিতে পারেন। এরপরে যে হোটেলটায় এলাম বিষ্ণুঘাটেরই, সেই হোটেলে হচ্ছে হোটেল গঙ্গা ভাইবস। এই হোটেলটা বেশ ভালো কোয়ালিটির একটি হোটেল। এখানে আমি চেষ্টা করছি বিভিন্ন মানের হোটেলই আপনাদের দেখাতে। এই হোটেলটাও খুব সুন্দর। আমি এখন রয়েছে রিসেপশনে দাঁড়িয়ে। চলুন আমি এদের একটা রুম দেখাবো এবং তারপরে আপনাদেরকে এদের ফোন নাম্বার এবং ট্যারিফটা শেয়ার করব। এখন রয়েছি গঙ্গা ভাইবসের একটা গ্রাউন্ড ফ্লোরে একটা রুমে। রুমটা কিন্তু বেশ সুন্দর। রুম নাম্বার হচ্ছে G01। রুমটা আপনারা দেখতেই পাচ্ছেন, রয়েছে একটা ডাবল বেড, দুপাশে দুটো বেডসাইড টেবিল, সুন্দর করে দুটো লাইট লাগানো রয়েছে। এখানে ইন্টারকম রয়েছে, আর একটা ছোট্ট সেন্টার টেবিল, খুব সুন্দর একটা সেন্টার টেবিল, দুপাশে দুটো চেয়ার, আর একটা রয়েছে টিভি। রুমটা এসি রুম। এর ভাড়া পড়ছে 2000 টাকা। ওয়াশরুমটাও খুব সুন্দর। এই হলো ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেল। গঙ্গা ভাইবসের একটা রুম আপনাদের দেখালাম। এদের বিভিন্ন ক্যাটাগরি রুম আছে, ডিলাক্স আছে, সুপার ডিলাক্স আছে, বিভিন্ন ক্যাটাগরি রুম আছে এবং তার রেটও বিভিন্ন রকম। আমি স্ক্রিনে এদের ফোন নাম্বারটা শেয়ার করছি। এই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা কোন রুমটা নিতে চাইছেন এবং তার ট্যারিফ কী আছে জেনে নেবেন। আর এদের একটা রুফটপ রেস্টুরেন্ট আছে, যেখান থেকে ভিউটা কিন্তু ভীষণ সুন্দর, গঙ্গা ভিউ পাবেন। রুফটপ রেস্টুরেন্টটাও খুব সুন্দর, রাত্রেবেলা ভীষণ ভালো লাগে। আমি এখন রয়েছে ঠিক ভোলানন্দ আশ্রমের সামনেই। এই আশ্রমটাও কিন্তু হরিদ্বারে খুব নাম করা একটা আশ্রম। আর ভোলানন্দ আশ্রম থেকে এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, সেটাই হচ্ছে বিষ্ণুঘাট। এই বিষ্ণুঘাটেরই কিছু হোটেল আপনাদের দেখাচ্ছি, যেখান থেকে খুব সুন্দর গঙ্গার ভিউ পাওয়া যায়। সেরকম কিছু হোটেল আপনাদের, হোটেল এবং আশ্রম আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি একটু কম বাজেট থাকতে চান, সেরকম যেমন হোটেলে বা আশ্রমের সন্ধান এখানে পাবেন। একটু যারা ভালো থাকতে চাইছেন, সেরকমও কিছু হোটেল আপনাদের জন্য আমি এখানে নিয়ে চলে এসেছি। তাই দেখতে থাকুন আমার এই ভিডিওটা। এবার চলে এসেছি হোটেল আনন্দ নিকেতনে। এই হোটেলটাও কিন্তু বেশ ভালো কোয়ালিটির একটি হোটেল। এটাও কিন্তু বিষ্ণুঘাটে গঙ্গা ভিউ হোটেল। সেই হোটেলটাই দেখাচ্ছি। আমি রিসেপশনে দাঁড়িয়ে রয়েছি। এদের কিছু একটা রুম আপনাদেরকে দেখাবো এবং ওদের ফোন নাম্বার এবং ট্যারিফটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এখান থেকে গঙ্গার ভিউ কেমন আছে সেটাও আপনাদের দেখাবো। আনন্দ নিকেতনের যে রুমটায় চলে এলাম, এদের আনন্দ নিকেতনের নিজস্ব ঘাট একটা আছে, আর এই ঘাটটা, এই রুমের সাথেই ঘাটটা রয়েছে। দারুণ লাগছে রুমটা। গ্রাউন্ড ফ্লোরেই দেখতে পাচ্ছেন, পাশে এই দরজাটা খুলে এই ঘাটটা। আর এই রুমটাতে মোটামুটি 6 থেকে 7 জন এই রুমটাতে থাকতে পারে। রুমটা এসি রুম, আর রুমের ভাড়া পড়ছে মোটামুটি 4 থেকে 4,500 টাকা। এই রুমটা নিতে পারেন। রুমের কোয়ালিটি কিন্তু বেশ ভালো, আর টিভি রয়েছে, ওয়াশরুম তো রয়েছে। সব থেকে বড় কথা, এরকম একটা সুন্দর গঙ্গার ঘাট সঙ্গে পাচ্ছেন। এদের রেস্টুরেন্টটা আমি একটু দেখাবো, ভাবিকে পারছি না। জাস্ট রেস্টুরেন্টটা দেখুন, বাইরে গঙ্গা, সামনে কাচের জানলা, বিশাল বড় একটা হল। এখানে বসে খাবার খেতে খেতে বা চা কফি খেতে খেতে গঙ্গা দেখতে দারুণ লাগবে। তাই এদের রেস্টুরেন্টটা আমি দেখাচ্ছি। এদের ফোন নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করে দেবো। আপনারা যোগাযোগে এইখানে বুক করতে চান, তাহলে ফোনে যোগাযোগ করে রেট কি যাচ্ছে জেনে বুক করতে পারেন।
হোটেল আনন্দ নিকেতনের বেশ কয়েকটা ক্যাটাগরি রুম আছে। আমি আপনাদের একটা ক্যাটাগরি রুম দেখালাম, এছাড়াও রয়েছে আরো অনেক ক্যাটাগরি রুম, সুপার ডিলাক্স রুমও রয়েছে। আর এখানে এদের ট্যারিফ শুরু হচ্ছে 1500 টাকা থেকে, এরপরে 2500, 3000, 3500, 4500 টাকা অবধি রুম রয়েছে। তবে সিজন আর অফ সিজনে কিন্তু রেটটা একটু ডিফার করবে, যেটা সবসময় হয়ে থাকে, এখানেও কিন্তু সেটাই। এই যে রোডটা দেখছেন, এই রোডটা নিশ্চয়ই আপনাদের যারা হরিদ্বারে যাতায়াত করেন তাদের খুব চেনা। এই রাস্তাটাতেই রয়েছে সব পরপর বাঙালি খাবার হোটেল রয়েছে, পুরো মার্কেটটা রয়েছে। হরিদ্বারে আসলে কেন বিষ্ণুঘাটে থাকবেন এবার সেটা বলি। এখানে যদি থাকেন তাহলে পাশেই পারবেন হরিদ্বারের যে মেইন মার্কেট, সেই মার্কেট, সমস্ত দোকানপাট কিন্তু এই জায়গাটাতে, এবং সঙ্গে যারা বাঙালিরা আসছেন বাঙালিদের খাওয়া দাওয়ার জায়গা কিন্তু এইখানেই। পরপর বাঙালি হোটেল আছে, দাদা বৌদির হোটেল আছে, মাসির হোটেল আছে, আরও এরকম অনেকগুলো হোটেল আছে যেখানে সম্পূর্ণ নিরামিষ বাঙালি খুব ভালো খাবার পাবেন। তাই আমি বলবো আসলে বিষ্ণুঘাটের এই এরিয়াতেই থাকতে। যারা একটু কম বাজেটে থাকতে চাইছেন, এই হরিদ্বারে যে বিষ্ণুঘাটে যে মার্কেট আছে তার মধ্যে সেই সব জায়গায়, তাদের জন্য আমি একটা আশ্রমের সন্ধান দিচ্ছি। সেটা হচ্ছে ভোলাগিরি আশ্রম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ভোলাগিরি ধর্মশালা। এখানে এসে থাকতে পারেন। এখানকার ফোন নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনেও দিয়ে দেবো। এখানে কথা বলে আপনারা থাকতে পারেন। এখানে রেট কিন্তু খুবই কম। যারা একটু মানে সস্তায় ট্যুর করতে চাইছেন বা নিজেরা এসে মানে রান্না করেও খেতে চাইছেন, তারা এখানে এসে থাকতে পারেন, রান্না বান্না করে খেতে পারেন। এই ভোলাগিরি ধর্মশালাটা একদম হরিদ্বার মেন মার্কেটের ওপরে। এরপরে যে হোটেলটা এলাম, হোটেলের নাম হচ্ছে হোটেল লায়ন্স। যে এর আগে আপনাদের মিশ্র ভবন যেটা দেখালাম, সেই মিশ্র ভবনের ঠিক উল্টো দিকে এই হোটেলটা, হোটেল লায়ন্স। এদেরও কিন্তু বিভিন্ন ক্যাটাগরি রুম আছে, ডাবল বেড, ট্রিপল বেড, 4 বেড, এসি, নন এসি, সব রকমের রুম আছে। অফ সিজনে এদের রেট শুরু হচ্ছে 800 টাকা থেকে, এরপরে এদের রেট বাড়তে থাকবে। আর যদি আপনারা নন এসি রুম নেন তাহলে মোটামুটি 1000 টাকা, 1500 টাকা থেকে শুরু হচ্ছে, 1500 টাকা থেকে শুরু হচ্ছে এসি রুম। তো আপনারা যারা আসতে চাইছেন, স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা ফোন করে যোগাযোগ করে রেট চলছে সেটা জেনে আসতে পারেন। হোটেলের লোকেশন কিন্তু বেশ ভালো। এখান থেকে হারকিপৌড়ি ঘাট মিনিট 5-এর রাস্তা হবে। আমি যে সমস্ত হোটেল আপনাদের দেখালাম সবটাই কিন্তু হারকিপৌড়ি ঘাট মিনিট 5-এর রাস্তা হবে। আর মেন মার্কেটে 2-3 মিনিটের রাস্তা হবে। এবং বাঙালি হোটেলও কিন্তু, খাবার হোটেলও কিন্তু এখানেই পেয়ে যাবেন। আপনারা দেখুন আমার সঙ্গে দেখছিলেন হরিদ্বারের বিষ্ণুঘাটের কাছে বা হারকিপৌড়ি ঘাটের খুব কাছাকাছি বেশ কিছু হোটেল, যেটা বাঙালি হোটেল, যেখান থেকে বাঙালি হোটেল খাবার হোটেলগুলো খুব কাছে, এবং হরিদ্বার যে মেইন মার্কেটটা সেটা একদমই কাছে। মানে মেইন মার্কেটের উপরেই বলতে গেলে এই সমস্ত হোটেলগুলো যেগুলো আমি দেখালাম, এবং এদের রুম কি আছে, ট্যারিফ কি আছে, সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর হরিদ্বার আসলে কেন এখানে থাকবেন সেটা তো আপনাদের বললামই। তাই আমার এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন। যদি ইনফরমেশন চাইলেও নিশ্চয়ই জানতে পারেন। আর আমি এখন আছি ফেসবুকেও, ট্রাভেল উইথ শর্মিষ্ঠা, এই সেম নামেই আমাকে ফেসবুকে পেয়ে যাবেন। যারা আমাকে ফলো করতে চান এই ফেসবুকে গিয়ে ওখানে ফলো করতে পারেন। চলুন তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার পরবর্তী ব্লগে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ব্লগ।